তুই আমার হিরো ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব যে সাক্ষ্য এবং মধুমণি অনেকগুলো মার্কেট করে নিয়ে এসে বাড়িতে আসে। আর তখন এগুলো দেখে তো আরশি বলতে থাকে যে বাবা তোমরা তো পুরো বাজার উঠে নিয়ে এসেছো। আর তখন মধুমণি বলে যে বাবা সাক্ষ্যদা যে চুজি সে খুব পছন্দ করে করে ড্রেস কিনে। আর তখন সাক্ষ্য বলে যে তো কি করবো, আমি ছেলে বলে কি আমি ফ্যাশন বুঝি না। আর তারপর আমরা দেখি সাক্ষ্য বাড়ির সবাইকে ডাকতে থাকে। আর বাড়ির সবাই যখন চলে আসে তখন সাক্ষ্য বলে যে পুজো বলে কথা, সবার জন্য গিফট আনবো না, এটা কি হয়? আর তখন মধুমণিও বলে যে আমিও না তোমাদের সবার জন্য একটু শপিং করেছি, আসলে আমার তো বাবা মা নেই, আর তাছাড়া নিজের বলতে তার কেউই নেই, তাই তোমাদেরকে আমি আমার ফ্যামিলি মনে করি। আর তখন মধুমণির এই কথাগুলো শুনে কাকাই আস্তে আস্তে কাকেমণি কানে বলতে থাকে যে এত ঢং না করে কি দেবে সেটাই তো বলতে পারে, আমার মনে হচ্ছে যে দামি কিছু দেবে। আর তখন কাকেমণি বলে হ্যাঁ সেটাই তো হওয়ার কথা। আর তখন মধুমণি আবারও বলতে থাকে যে আসলে তোমরা কে কি পছন্দ করো সেটা তো আমি জানি না, তাও আমি তোমাদের পছন্দ মতো কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। আর তখন আশি বলে যে তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি যে আমাদের জন্য জিনিস কিনেছো এটাই অনেক। আর তখন মধুমণি আবারও বলতে থাকে যে আশি আমার আজকের এবছরের পুজোটা এত সুন্দর এত আনন্দ হচ্ছে শুধুমাত্র তুমি আমার পাশে ছিলে বলেই, তোমার মতো একটা বোন আমার পাশে আছে বলে। আর তখন কাকই তো এগুলো দেখি মনে মনে বলতে থাকে যে সেই তো নিজের আপন দিদির থেকে নিজের পাতানো দিদিকে নিয়ে বেশি খুশি থাকিস তুই, নিজের আপন দিদির দিকে কোনো খেয়াল নেই। আর তারপর আমরা দেখি সাক্ষ্য এক এক করে সবাইকে সবার গিফট দিতে থাকে। আর সবাইকে সব গিফট দেওয়ার পর আমরা দেখি সেখানে আসে উপনীতা। আর তখন আরশি উপনীতাকে দেখে তারপর সাক্ষ্যর কাছে গিয়ে বলে যে স্যার পুজো বাড়ি তো আপনি উপনীতাদের জন্য কি কিছু আনেননি? আর তখন সাক্ষ্য বলে যে হ্যাঁ হ্যাঁ এনেছি আমি। আর তারপর সাক্ষ্য একটা জামা বের করে বলে যে এটা ওকে দিয়ে আসো। আর আশিকে বলে যে উপনীতা দি এই নাও এটা তোমার জন্য। আর তখন উপনীতা বলে যে এটা আমার জন্য। আর তারপর উপনীতা সেটাকে নিয়ে নেয়। আর তারপর আশি বলতে থাকে যে দেখো উপনীতা দি তুমি যেটা করেছো সেটা অনেক অন্যায় করেছো, কিন্তু পুরনো কথা নিয়ে আমরা বসে নেই। আর তাই না তুমিও নিজেকে একটু পাল্টানোর চেষ্টা করো, তুমি মাকে বলো যে যাতে তোমার এই পাপগুলো মুছে দিয়ে তোমার মনটাকে পবিত্র করে দেয়। আর তারপর আশি সেখান থেকে চলে যায়। আর উপনীতা মনে মনে ভাবতে থাকে যে আমি এখন পর্যন্ত যা করছি একদম ঠিক কাজ করছি, আমি সাক্ষ্যকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু যেহেতু আমি আবারও এই বাড়িতে ফিরে এসেছি তার মানে মা নিশ্চয়ই এটাই চান, মা চান যে আমি সাক্ষ্য লাইফে আবারও ফিরে আসি। আর তারপর আমরা দেখি মধুমণি পাপাইদাকে আলাদা করে একটি বিশেষ গিফট দেয়। আর তারপর তাদের মধ্যে অনেক খুনসুটি হয়। আর এগুলো দেখে তো কষ্ট পেতে থাকে কাকুই। আর তখন আশি এসে তাকে বলে যে আমি কিন্তু সব দেখেছি, তুই শুধু শুধু কেন এগুলো নিয়ে ভাবছিস, কেন নিজে থেকে জোর করে কষ্ট পাচ্ছিস? আর তারপর আমরা দেখি পাপাইদাও মধুমণিকে একটি দারুণ গিফট দেয়। আর যে গিফটটা পেয়ে তো মধুমণি অনেক বেশি খুশি হয়ে যায়। আর এদিকে আমরা দেখি তখন সাক্ষ্য এসে আশিকে বলে যে তুমি ওদিকে হাঁ করে কি দেখছো? আর তখন আশি বলে যে পাপাইদা এবং মধুমণি দিকেও দেখছি। আর তখন সাক্ষ্য বলে যে তাই বলে এভাবে হাঁ করে দেখতে হবে? এই নাও এটা তোমার জন্য, খুলে দেখো পছন্দ হয়েছে কিনা। আর তখন আশি বলে যে না এটা এখন আমি খুলবো না, যখন আমি পরবো তখনই খুলে নেব। আর তখন সাক্ষ্য বলে যে সেটা ঠিক আছে, কিন্তু তাও তুমি একটু কালার ডিজাইন একটু পছন্দগত করে নেবে। আর তখন আশি বলে যে স্যার আপনি আমাকে এর আগে যত গিফট দিয়েছেন একটু কি খারাপ হয়েছে? সবগুলোই তো ভালো হয়েছে। আর তারপর আমরা দেখি রাতের বেলা উপনীতা চলে আসে আশির করে সেই শাড়িটাকে চুরি করতে, কিন্তু সেটাকে চুরি করার সময় তার হাতে একটা জিনিস লেগে সেটা পড়ে যায় এবং তখন আশির ঘুম ভেঙে যায়। আর তখন তো উপনীতা কোনো রকম সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই পর্বটি সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই নিত্য নতুন প্রতিদিনের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।